এই চিল্লু হেলিকপ্টার খবর দে। এই চিল্লু মাল দে। চিল্লু মাল দে। তোকে ভালোবাসতে আমার 1 মিনিট সময় লেগেছে, তোকে ভুলে যেতে আমার 9 সেকেন্ড সময় লাগবে। এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। এই জিল্লু গেট লাগা। আমি নিতু না, আমি শান্তা ছাড়া বাঁচবো না। সাকিব ইজ বেস্ট। হ্যাঁ জিল্লু মালটা দে। এই জিল্লু হেলিকপ্টার খবর দে। জিল্লু গেট বন্ধ কর, সবগুলোকে একত্রিত কর। আমি জগৎ জাগি স্বপ্নগত। এই সাদাব মাল দে। নিতুরা মাইরা বরবাদ বানায় পেলামু। জীবন আমার বরবাদ হয়ে গেছে। শাকিব খান দেখাই দিছে বাংলা ফিল্ম কারে বলে। 100 কোটির খেলাবে শাকিব খান নিয়ে গেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। কাপে এলাইছে বরবাদ দিয়া, পুরা কাপে এলাইছে। কি মুভি দেখুন ভাইয়া? বরবাদ ভালো। ভাইয়া কেমন ছিল? মুভি কেমন ছিল ভাইয়া? অনেক ভালো। এই ধরনের মুভি আর দেখছেন কখনো? না, এটাই বাংলাদেশে আমার মনে হচ্ছে ফার্স্ট এরকম খুব ভালো সিনেমা। আচ্ছা, কার অভিনয় সবচেয়ে? শাকিব খান। শাকিব খানের। আপু কেমন ছিল? ভালো, খুব ভালো ছিল। হ্যাঁ একটা ডায়লগ দিয়ে যান, জিল্লুর ডায়লগ দিয়ে যান। জিল্লু এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। আমার খুবই পছন্দ হয়েছে, আর এই লুকের জন্য আমি এখন বারবার আসবো এই মুভি দেখতে। সববারই দেখবো, যতবার আসবে ততবারই দেখবো। দেখবেন? অবশ্যই দেখবো। বাংলাদেশি মুভি এরকম আমি কখনো দেখি নাই। এইরকম সব রকম ভাবেই আমি দেখছি, সবভাবে মিলাই দেখছি। এটা পুরোটাই চেঞ্জ, মানে আমি দেখতেছি অন্যভাবে। আমার মন অনেক ছুঁয়ে গেছে। বলিউড দেখতেছেন? জি, বলিউড দেখতেছি। বলিউডের চেয়েও অনেক মানে অ্যাটাচমেন্ট হয়েছে। বলিউডে তো আমাদের মনের সাথে অতটা মিলে না, কিন্তু আমাদের মনের সাথে সব রকম ভাবেই, ধরেন আপনার প্রাকৃতিক দৃশ্য বলেন, শাকিব খানের লুক বলেন, নায়িকার লুক বলেন, মানে সব কিছুই আমার বেস্ট লেগেছে। প্রেমে পড়া মানে সেই প্রেমে পড়া না, যেরকম আমার হাজবেন্ড এর প্রেমে যেরকম পড়ি সেরকম তো শাকিব খানের প্রেমে পড়বো না। ওকে দেখে আমরা হ্যাঁ এটা অবশ্যই বলতে পারেন। ওই সব দিক দিয়ে বয়স কমে গেছে। মানে একটা সুপারস্টারের যে লুকটা লাগবে সেইটা হচ্ছে শাকিব খানের মধ্যে বেস্ট। অনেক স্লিম হয়ে গেছে। সেটা অন্য আদার্স কোনো নায়কের মধ্যে এখন পর্যন্ত নেই যেটা শাকিব খান ক্যারি করতেছে। হ্যাঁ অবশ্যই বলিউডের নায়কদের থেকেও ওকে অনেক সুন্দর লাগে, বাট ও তো এমনিতেই হ্যান্ডসাম, আর ওর লুকটা অনেক ফুটে উঠেছে এখানে, যার কারণে আমাদের সবার খুব ভালো লেগেছে। এটা আমাদের বাংলাদেশি নায়ক, আমাদের খুব ভালো লাগছে। ইভেন আমাদেরই থাকবে এই বাংলাদেশি নায়ক, কোনো বলিউডের সাথে তুলনা হবে না। হ্যাঁ আমরা তুলনা করতে চাই না, অবশ্যই বারে বারে দেখার মতো। সবভাবেই আমাদের শাকিব খান অলওয়েজ সুপারস্টার, মেগা স্টার। আমাদের কাছে মনে হয় শাকিব খান ইজ বেস্ট। আমি নিতু না, আমি শান্তা ছাড়া বাঁচবো না। আচ্ছা আচ্ছা, জিল্লু মালদা দে তো। সাকিব ইজ বেস্ট। কেমন ছিল? এই যে আপনার জন্য কিন্তু ডায়লগ দিতে হবে। হ্যাঁ জিল্লু মালটা দে। কেমন ছিল ভাইয়া? চিল্লু মাল দে। আপু কেমন ছিল? এই জিল্লু মাল দে। আপু কেমন ছিল? মুভি কেমন ছিল? ভাইয়া কেমন ছিল? কি ভালো ছিল? কেমন ছিল ভাইয়া? মুভি কেমন ছিল ভাই? কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল মুভি? ডায়লগ দেন। কেমন ছিল? হ্যাঁ কয়বার দেখছেন বলে দাও। কেমন ছিল আপু? মুভি কেমন ছিল? আমি জগৎ জাগি স্বপ্নগত। এই সাদাব মাল দে। যারা ড্রিঙ্কস করে বা নেশা করে তাদের নেশা উঠে যাবে এই সিনেমা দেখার পর। সিরিয়াসলি অবশ্যই। ওই যে বললাম সিনেমার জন্য সাকিব খান এখনকার বর্তমানে, বাট আমি আরফান নিশোটা দেখি নাই, তাহলে সেটা নিয়ে আমি কমেন্ট করা পসিবল না, কিন্তু দেখার ইচ্ছা আছে। আপনাকে যদি বলা হয় আপনি শাকিব খান নাকি আরফান নিশো, কাকে বেছে নেবেন? অবশ্যই আমি সিনেমার জন্য সাকিব খানকে বাঁচবো। ফানির জন্য হয়, নাটকের জন্য হয়, সেক্ষেত্রে আমি আরফান নিশোকে বেছে নেব। কিন্তু আমি যদি সিনেমা দেখতে আসি সাকিব খানকে বাঁচবো ফার্স্টে। শাকিব খান কেন? কারণটা তার সিনেমার জন্য আমরা অপেক্ষা করে থাকি প্রত্যেকটা বছর, ভালো একটা সিনেমার জন্য, এরকম কিছু। আর এই বছর যে একটা লুক দেখেছি তার, এটার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না, এত চেঞ্জ। তোর জন্য 100 তাজমহল বানাইতে পারে। আপু কেমন ছিল মুভি?
একটু ডায়লগ দিয়ে দেন জিল্লু। ডায়লগ মনে নয় বাট কি যেন বলে আমু জিল্লু হয়ে গেছি গায় না মাল দে জিল্লু মাল দে। অনেক ভালো ছিল অনেক মামে আপনারা আচ্ছা আচ্ছা কেমন ছিল আপু? জিল্লু হেলিকপ্টার খবর দে। যেহেতু আসছি সবার মুখে শুনে তারপর এখানে আসা এই ভাই এই আসো আসো মাথা মাথা নিয়ে দেখতে আসছি। অনেক সুন্দর ছিল মুভিটা কি মুভি দেখলেন ভাইয়া? বরবাদ। বরবাদ ভালো ছিল না? এই জিল্লু গেট লাগা। তোকে ভালোবাসতে আমার 1 মিনিট সময় লেগেছে, তোকে ভুলে যেতে আমার 9 সেকেন্ড সময় লাগবে। জিল্লু গেট বন্ধ কর, সবগুলোকে একত্রিত কর।